আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. আজানের এই ধ্বনিটি এখন গভীর রাত, মাইকে কয়েক কিলোমিটার চলে যাচ্ছে। যারা ঘুমায় গেছে সব লাভ দিয়ে উঠছে। কোন মুয়াজ্জিন পাগল হয়েছে, রাত বাজে 12টা, আজান দিচ্ছে। এখন আপনাদের আবেদনের প্রেক্ষিতে আজান এতটুকু শুনিয়েছি। আল্লাহ তাআলা আজানের এই কণ্ঠের মধ্যে যে আকর্ষণ রেখেছেন, আমি মাঝে মাঝে অবাক হয়ে, আমরা সাধারণ মানুষ, আমাদের কাছ থেকে আজান শোনার জন্য মানুষ এরকম দেওয়ানা হয়ে থাকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না জানি কত আকর্ষণ ছিল। আল্লাহ পাক সে আজান আমাদেরকে জান্নাতে শোনার সৌভাগ্য দান করুন। জান্নাতে গেলে তো সবার মনের আশা আল্লাহ পূরণ করবে, ঠিক না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শুনবো ইনশাআল্লাহ, নবীজির কণ্ঠে কোরআন শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি শোনা যাবে না? যাবো তো এগুলো শোনার জন্যই। বেহেশতে কাজ কি? জান্নাতে গিয়ে আল্লাহ পাকের কোরআন শুনবো রাসূলের কণ্ঠে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের মনের সমস্ত আকাঙ্ক্ষা, কামনা, বাসনা বেহেশতে পূরণ করে দেন। জোরে আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার এই চান্স পাবেন। দ্বিতীয়বারের মতো উম্মতের জন্য কান্না করে অসংখ্য মানুষদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে ঢুকাবেন। তৃতীয়বার নবীজি আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক তাকে একই কথা বলবেন, ও মুহাম্মদ মাথা উঠান, আপনি চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করে মঞ্জুর করা হবে, বলেন আপনার কথা আজকে শোনা হবে। আপনারা কি একটু আন্দাজ করতে পারেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কি পরিমাণ মানুষ? এই সমস্ত মানুষগুলা কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। ওই মজলিসে আল্লাহ একজন ব্যক্তিকে বলবেন, মাথা উঠান, আপনি বলেন, শোনা হবে। আল্লাহু আকবার বলেন। আপনি বলেন, আপনার কথা আজকে শোনা হবে। আপনি আজকে চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করে মঞ্জুর করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে মাথা উঁচা করবেন। আল্লাহ পাক বলবেন, হাবিব এখন আর কি চাওয়ার আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমার উম্মতের অসংখ্য মানুষদের কাছে দেখতে পাচ্ছি জাহান্নামে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক বলবেন, আমার হাবিব যাদের অন্তরে আদনা আদনা মিন শাইরা, যাদের ঈমান আছে একেবারে জবের দানার চাইতে কম, তার চাইতেও কম, আদনা থেকে আদনা একেবারে কম ঈমান যাদের অন্তরে আছে, এদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। কয়বার হলো? তিনবার। তিনবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য একটা বারের জন্য কিচ্ছু চাইলেন না। সেই স্ত্রী মা খাদিজাতুল কুবরা, যার ব্যাপারে দুনিয়া থেকে রাসূল দোয়া করেছিলেন, হে আল্লাহ, খাদিজাকে দুনিয়া থেকে তুমি আমার কাছ থেকে নিয়ে গেছো, কাল হাসরের মাঠে যেন আমি খাদিজাকে না হারায় যাই। সেই খাদিজাকেও চাইলেন না, হাসান হুসাইনের জন্য কিচ্ছু চাইলেন না, সব উম্মতের জন্য চেয়েছেন। আল্লাহু আকবার। উম্মাকে কত ভালোবেসেছেন আল্লাহ রাসূল। এই জন্য কোরআন মাজিদে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন
আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের ভিতর থেকে তোমাদের কাছে এসেছে এমন একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের কষ্টে বড়ই কষ্ট পান। হারিসুন আলাইকুম আই হারিসুন আলা হিদায়াতিকুম, তোমাদের হেদায়েতের জন্য যিনি সবচেয়ে বড় আকাঙ্ক্ষা রাখেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, যিনি ইমানদারদের জন্য অতীব দয়ালু আর তার মনটা বড় ভালোবাসায় পরিপূর্ণ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত মহাব্বত উম্মতের জন্য। 4 বার সুযোগ পাবেন, 3 বার চাল দেওয়া হয়েছে, একটা বার তিনি নিজের জন্য কিছু চাইলেন না। তিনি তার ছেলের জন্য চান না, মেয়ের জন্য চাইলেন না, পরিবারের জন্য কিচ্ছুই চান না, আহলে বাইতের জন্য টু শব্দ পর্যন্ত করলেন না। এবার 4র্থবারের মতো আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, মাথা উঠান, কি বলার বলেন, যা বলার আপনি বলেন, আপনার কথা আস্তে শোনা হবে, আপনি যা চাবেন আপনাকে দেওয়া হবে, সুপারিশ করে মঞ্জুর করা হবে। 4র্থবারের মতো শেষবারের মতো মাথা উঠাইয়া আল্লাহর কাছে এমন একটা দাবি করে বসবেন, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকতে বলেন, রব্বুল আলামিন, দেখতে চায় না কার অন্তরে কতটুকু ঈমান আছে, একটা সুযোগ আপনি আমাকে শেষবারে মনোদান করেন। গোটা জীবনে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একটা বার বলেছে ঈমানের সাথে, ঈমান কতটুকু আছে আর কতটুকু গেছে দেখব না। সারা জীবনে শুধুমাত্র কেবলমাত্র একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এমন ব্যক্তি একজনকেও জাহান্নামে রাখবো না, সবগুলাকে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক তার রাসূলকে থামিয়ে দেবেন, থামিয়ে দিয়ে বলবেন, ও আমার হাবিব, আপনার জন্য যতটুকু করার ছিল আপনি করেছেন, এখানে আপনার আর কোনো হক নাই, এখন আমার হক শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একটা ওয়াদা আছে রাসূলুল্লাহর সাথে, দুনিয়া থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের একটা ওয়াদা আছে। সেই ওয়াদা হচ্ছে, ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। ও আমার হাবিব, আপনার উম্মতের ব্যাপারে অচিরে আপনাকে আমি সন্তুষ্ট করে ছাড়বো, আপনার উম্মতের ব্যাপারে আপনার মনের মধ্যে আমি কোনো কষ্ট রাখবো না। আপনারা একটু ইমানদারের মতো জবাব দেবেন, আল্লাহ মিথ্যা ওয়াদা করেন? আরো জোরে বলেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই। এখন আল্লাহর নবী তো দাবি করেছিলেন যারা জীবনে একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এগুলাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। নবীজিকে আল্লাহ থামায় দিবেন, থামেন। আল্লাহ পাক এরপরে বলবেন, ওয়া জিবরিয়াই ওয়া ইজ্জতি ওয়া কিবরিয়াই ওয়া কুদরতি, আমার শক্তি সামর্থ্যের কসম, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার রাজত্বের কসম করে বলছি, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা জীবনে একটা বার ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ নিজ হাতে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায় দেব। কত দয়া আল্লাহ পাকের বান্দার উপর, সুবহানাল্লাহ বলেন। কত মায়া বোঝাতে চেয়েছে আপনাদের সামনে নবীজির কত মহব্বত উম্মতের প্রতি, এত ভালোবাসা রাসূলের আছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনকে যারা অবহেলা করেছে তাদের বিরুদ্ধে নবীজির নালিশ আছে। ঠিক কিনা বলেন? কোরআনকে যারা অবহেলা করেছে তাদের বিরুদ্ধে রাসূলের নালিশ নাই? আছে। আচ্ছা, আপনারা কি কেউ চান কিয়ামতে নবীজি আমার বিরুদ্ধে মামলা করুক? একজনও চান? কেউ কি চায়? রাসূল যদি কারো বিরুদ্ধে দাঁড়ায় যায় তার মুক্তির রাস্তা কোথায়? আল্লাহ রাসূল যদি কারো বিরুদ্ধে বলে মুক্তির কোনো পথ থাকবে? থাকবে না। এই জন্য কোরআনকে আপন বানাই নিতে হবে।
ইনশাআল্লাহ আমাদের ঘরে ঘরে একজন করে কোরআনের হাফেজ তৈরি হবে। ইনশাআল্লাহ বলতে খুব কষ্ট হচ্ছে নাকি? কি মনে হয় ছেলে হাফেজ হলে, নাতি হাফেজ হলে আপনি ঠকবেন? আল্লাহ আপনাকে জিতাই দেবে দুনিয়ায় এবং আখিরাতে। আপনাদেরকে আমি আমার নিজের বরত্বের কথা বলি না, আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমতে আমি 11 বছর বয়সে হাফেজ হয়েছি। তখন আমি জানতাম না যে হাফেজের দাম কত। সুবহানাল্লাহ বলেন। মুরব্বীরা, এলাকার মুরব্বীরা আমাকে বলতেন হাফেজ সাহেব, নাম ধরে ডাকতেন। কি বলতেন? বয়স আমার 11 বছর, আমি সাহেব হয়ে গেছি। এলাকার মানুষ আমার কি বলে? হাফেজ সাহেব। হাফেজ সাহেব বসেন, হাফেজ সাহেব সামনে আসেন, এগুলা বলছে। মনে মনে চিন্তা করতাম, বাবার বয়সী মানুষগুলা আমাকে সাহেব বলে। সুবহানাল্লাহ, কি সম্মান আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু এটা তো বুঝতাম না যে এই সম্মান তো কোরআনের কারণে। কথা বলে ঠিক কিনা বলে? এই সম্মান কিসের কারণে? কোরআনের কারণে। কয়েক বছর আগে গাজীপুরে এক মাহফিলে গেছি। তো মাহফিল কর্তৃপক্ষ আমরা যেখানে যাই সর্বোচ্চ, নিজের সর্বোচ্চ সম্মানটা দেওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলে? সবাই করে। তো যে রুমের মধ্যে আমাদেরকে বসিয়েছে, বসাবার পরে বাড়ির যিনি মালিক তিনি বেশ ধনাঢ্য ব্যক্তি, শ্রীপুরে বাড়ি, চাউলের ব্যবসা করে, বিরাট ধনী মানুষ। আমাদেরকে খাটের মধ্যে বসিয়ে উনি ফ্লোরে মেজের মধ্যে বসলেন, আমার বাবার বয়সী। তা আমি তাকে বললাম যে চাচা এটা কি কাজ হলো? আপনি আমাদেরকে খাটে বসিয়ে, আমার সাথে আরো লোকজন ছিল, যে আপনি নিচে বসলেন। বলে হুজুর আপনি আলেম মানুষ, আপনার পাশে কি আমি বসতে পারি নাকি? আল্লাহু আকবার। আমি হতবাক হয়ে গেছি। আমি বললাম চাচা এটা আপনি কি করলেন? আমি তো খুব লজ্জিত হচ্ছে, এখানে লজ্জাবোধ করছে, আপনি একটু উপরে আসেন। উনি কোনোভাবে আসবেন না, নাসর বান্না টেনে হাত দিয়ে টান দিয়ে এনে পাশে বসান। তিনি বললেন হুজুর ইউটিউবে যত বয়ান আসে আমি দোকানে বসে বসে আপনার সব বয়ান শুনি। বয়ান শুনতে 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 আপনার প্রতি আমার এত ভালোবাসা জন্মেছে, এত শ্রদ্ধা ভক্তি হয়েছে, আমি আপনার সামনে বসতেই সাহস পাচ্ছি না। মনে মনে ভাবলাম সন্তান সমতুল্য আমি, পিতৃ সমতুল্য তিনি। আল্লাহর কোরআনের কথা বলার কারণে উনি আমার পাশে বসতে চাচ্ছে না, মাটিতে বসে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। খানা খেতে বসেছি, খানা একটু বেশি হয়েছে, জুটা হয়েছে, অনেক সময় বেশি হয়ে যায় না খাবার। পাশ থেকে মুরব্বী প্লেট টান দিয়া বলে হুজুর কোনো টেনশন নেবেন না, খাবার একটু বেশি হয়েছে, কোনো অসুবিধা নেই, এই খানা আমি খাবো। বলেন আপনারা এই মোহাব্বত কে সৃষ্টি করেছেন? এটা কি টাকা পয়সা দিয়ে সম্ভব? আল্লাহর কসম, পৃথিবীর কোন রাজা বাচ্চা সেই সম্মান দুনিয়াও পাবে না, আখিরাতেও পাবে না যে সম্মান একজন আলেম, একজন হাফেজ পাবে। ঠিক কিনা বলেন? সুতরাং আপনার সন্তান আপনার সম্পদ, আপনার সন্তান আপনার সম্মান, সে সম্মান দুনিয়াতে, সম্মান আখিরাতে। আপনার কোরআন কারিমের হাফেজ সন্তান সুদখোর হবে না, ঘুষখোর হবে না, সন্ত্রাস হবে না, মাস্তান হবে না, মাদক সেবনকারী হবে না, ধর্ষণ হবে না, বাপ মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ঠিক কিনা বলেন? মা বাবাকে ভালোবাসবে, কারণ কোরআন তাকে বাপ মাকে শ্রদ্ধা করতে শিখিয়েছে। আমরা কি বাপ মাকে ভালোবাসবো না ইনশাআল্লাহ? মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য।
বায়েজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। বায়েজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, হবে তুমি জগৎ অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবাসতে পারবো ইনশাল্লাহ, বাবাকে ভালোবাসতে পারবো। আমাদের বাবা মা আমাদের ওসিলায় যেন জান্নাত পান, আল্লাহ যেন কবুল করেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে ছোট্ট একটা আবদার করবো, কষ্ট হচ্ছে আপনাদের? এই আবদারটা কেউ ফেলবেন না, আগে ওয়াদা করে হাত তোলেন, হাত তোলেন। ছোট্ট একটা আবদার করবো, আপনাদের সামর্থ্যের ভিতরে আবদারটা থাকবে ইনশাল্লাহ। হাত তোলেন, আল্লাহ যেন কবুল করেন। এই যে মাদ্রাসায় এই অজপাড়া গাতে যে সন্তানগুলো তৈরি হচ্ছে, এক একটা হীরার টুকরা, ঠিক কিনা বলেন? এই হীরার টুকরা আরো তৈরি হোক, এটা আপনারা চান না? আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসায় এই প্রতিষ্ঠানগুলো চলছে। অসংখ্য ইতিমরা এখানে পড়াশোনা করছে। আমি আপনাদেরকে কোনো সময়, লম্বা সময় কিছুই রেখে যায় নাই। একদিক থেকে নারীদেরকে নিকৃষ্ট ফিতনা বলেছেন, আর একদিক থেকে ভিন্ন হাদিসের মধ্যে নবীজি বলেছেন আদ-দুনিয়া ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারআতুস সালিহা। নিশ্চয় গোটা দুনিয়া হচ্ছে দুনিয়ার সামগ্রী, আর গোটা দুনিয়ার সমস্ত সামগ্রীর মধ্যে সর্বোৎকৃষ্ট সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। নেককার নারীদের অনেক দাম, অনেক সম্মান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়েদের পায়ের নিচে। সুবহানাল্লাহ। মায়েরা, বোনেরা, ছোট্ট একটা হাদিস বলবো, এই হাদিসটা আপনারা মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেয়েদেরকে ডেকে বলেন ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, হে নারীরা তোমরা বেশি বেশি আল্লাহর পথে দান করো। ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমাকে দেখানো হয়েছে জাহান্নামের অধিকাংশ, এই পৃথিবীর অধিকাংশ মানুষ, নারী যারা, তারা জাহান্নামে চলে যাচ্ছে। নাউযুবিল্লাহ। আকসারা আহলিন নার, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই দুনিয়ার মহিলারা। নারীরা জানতে চাইলেন কোন সে অপরাধ যে অপরাধে অধিকাংশ নারী জাহান্নামে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পাপের কথা বলেন। কয়টা পাপ? দুইটা পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। একটা পাপের নাম হচ্ছে লিতাকফুরনাল আশির ওয়া তাকফুরনাল লানা, বেশি বেশি স্বামীর নাফরমানি করার কারণে। আরেকটা হচ্ছে বেশি বেশি লানত দেওয়ার কারণে। নারীরা দেখবেন কথায় কথায় অভিশাপ দেয়, দেয় না? জয়পুর হাটের মহিলারা দেয় না মনে হয়? অভিশাপ দেয় কিনা? মেজাজ খারাপ হলে বলে আল্লাহ তোর চোখে দেখে না, আল্লাহ লানত পুরুক, আল্লাহর গজব পুরুক, একের পর এক লানত দিতে থাকে। মা বন্ধুকে বলছে, মায়েরা বলে না, লানত দেবেন না। সন্তানের উপর বেশি রাগ হয়ে গেলে কি বলবে জানেন? আল্লাহ তোর হেদায়েত দান করুক, আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক। রাগে গুসায় এই কথা বলবেন, রাগে গুসায় কখনো বদদুয়া দিবেন না। আর 2 নম্বর,
কখনো স্বামীর নাফরমানি করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান, আমি যদি এই পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষকে মানুষের পায়ে সিজদা করতে বলতাম, লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ে। ভাবা যায় কত সম্মান দিয়েছেন স্বামীদেরকে। সুতরাং স্বামীদের সেবা, স্বামীদের আজ্ঞাবহ হয়ে থাকার মধ্যে একজন নারীর সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে। অনুরূপভাবে আবার স্বামীদেরকেও বলবো, এমন যেন না হয় যে আল্লাহ তো আমাকে একবার নবাব জাদা নসরুল্লাহ খান বানাই দিয়েছেন, আমি সলিমউদ্দিন, আমি বউরে কোনো খেদমত করব না, সম্মান দেব না, অধিকার দেব না, আমি শুধু সম্মান তালাশ করব। এটা হবে আরেক ধরনের বেইনসাফ, নাফরমানি। ঠিক কিনা বলেন? স্ত্রীরা যেমন আমাদেরকে সম্মান দেবেন, আমাদের দায়িত্ব হচ্ছে স্ত্রীদের হক আদায় করা, তাদের মোহাব্বত করা, তাদের পছন্দকে প্রাধান্য দেওয়া। এই কাজগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সাধারণ জনতা আজান শুনতে চেয়েছে। আজকে পুরা বয়ান খালি তেলাওয়াতি করেছি। তেলাওয়াত হয়েছে, আজান হয়। রাত তো অনেক বেশি হয়ে গেছে, যাক একটু আজান শোনাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله আজানের এই ধ্বনিটি এখন গভীর রাত, মাইকে কয়েক কিলোমিটার চলে যাচ্ছে। যারা ঘুমায় গেছে সব লাভ দিয়ে উঠছে। কোন মুয়াজ্জিন পাগল হয়েছে, রাত বাজে 12টা, আজান দিচ্ছে এখন। আপনাদের আবেদনের প্রেক্ষিতে আজান এতটুকু শুনিয়েছি। আল্লাহ তাআলা আজানের এই কণ্ঠের মধ্যে যে আকর্ষণ রেখেছেন, আমি মাঝে মাঝে অবাক হয়ে, আমরা সাধারণ মানুষ, আমাদের কাছ থেকে আজান শোনার জন্য মানুষ এরকম দেওয়ানা হয়ে থাকে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান না জানি কত আকর্ষণ ছিল। আল্লাহ পাক সে আযান আমাদেরকে জান্নাতে শোনার সৌভাগ্য দান করেন। জান্নাতে গেলে তো সবার মনের আশা আল্লাহ পূরণ করবে, ঠিক না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শুনবো ইনশাআল্লাহ, নবীজির কণ্ঠে কোরআন শুনবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। কি শোনা যাবে না? যাবো তো এগুলো শোনার জন্যই। বেহেশতে কাজ কি? জান্নাতে গিয়ে আল্লাহ পাকের কোরআন শুনবো রাসূলের কণ্ঠে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের মনের সমস্ত আকাঙ্ক্ষা, কামনা, বাসনা বেহেশতে পূরণ করে দেন। জোরে আল্লাহুম্মা আমিন।